আসসালামু আলাইকুম প্রিয় অনার্স প্রথম বর্ষ 24-25 সেশনের শিক্ষার্থী বন্ধুরা, যারা কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আসো বা ম্যাথ ডিপার্টমেন্টে আসো, তোমাদের জন্য নন মেজর ফিজিক্স 2 সাজেশন আজকে নিয়ে চলে এসেছি। সাজেশনটি হচ্ছে 2-1-2-709 বিষয় কোটের। এবং দেখো, এখানে তোমরা যারা অনার্স প্রথম বর্ষ 24-25 সেশনে পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য এটা উপযোগী, কার্যকরী। আবার যারা ধরো রিটেক দিচ্ছ তাদের জন্য কার্যকরী। ফিজিক্স 2 কিন্তু মোটামুটি ইজি সাবজেক্ট না, এখান থেকে কিন্তু ভালো কোশ্চেন আসে। তবে মজার বিষয় হচ্ছে কি, ফিজিক্স 2 এর প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেনের অ্যান্সার এবং প্লাস ক্লাস ভিডিও ক্লাসগুলো আমরা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রিতে দিয়ে দিছি। তো যারা আজকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছো, তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, বেল আইকনে ক্লিক করে রাখবা এবং গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে তোমরা হচ্ছে ক্লাসগুলো দেখে নিতে পারো। সো এবার আসো, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে থার্মোমিতি। তোমরা কিভাবে পড়বা? মূল বই পড়বা, টাইম না থাকলে হচ্ছে 5 সালে প্রশ্ন পড়বা, টাইম না থাকলে আমাদের ফুল সেশন কমপ্লিট করবা, টাইম না থাকলে 3 স্টার দেওয়া কোশ্চেনগুলো পড়বা। ওকে, আচ্ছা। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে থার্মোমিতি। তোমরা মূলত পদার্থবিজ্ঞান 2 নন মেজর যে সাবজেক্টের আছে, এখানে 7টা অধ্যায় পাবা, যার মধ্যে প্রথম অধ্যায়টি নিয়ে এখন আমি আলোচনা করছি। একটু ফাস্ট করার চেষ্টা করছি, যে কারণ হচ্ছে সাজেশন ভিডিও, তো তোমাদের হচ্ছে দেখা গেছে যে তোমরা সবাই হয়তো মনোযোগ দিয়ে দেখতে পারো না, সো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। অধ্যায় 1-এর নাম হচ্ছে থার্মোমিতি। এটা অধ্যায় কিন্তু ভালো কোশ্চেন কমন পড়ে, ঠিক আছে? এই অধ্যায়টাতে কিন্তু ভালো কোশ্চেন কমন পড়ে, সো এটা একটু ভালো করে পড়বা তোমরা। দেখো, থার্মোমিতি থেকে তোমরা কোন কোন কোশ্চেনটা পড়বা? পরম শূন্য তাপমাত্রা ও নিম্ন তাপমাত্রা কি, এটা পড়তে হবে। এটা জাস্ট কয়ের মতো করে আসে। সংক্ষেপে, নিম্ন তাপমাত্রা পরিমাপের জন্য বিভিন্ন পদ্ধতি। এই বিভিন্ন পদ্ধতি তুমি পড়ে রাখবা, একটা পদ্ধতি আসতে পারে। সিবেক ক্রিয়া ও উৎকম তাপমাত্রা কি, তাপযুগল থার্মোমিটারের সুবিধা অসুবিধা লিখো। 3 স্টার কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। তাপমাত্রার সাথে রোদের সম্পর্কযুক্ত গাণিতিক সমীকরণটা লিখো। প্লাটিনাম রোদ থার্মোমিটারের গঠন লিখো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ত্রৈধবিন্দু ও উচ্চ তাপমাত্রা কি, উচ্চ তাপমাত্রা পরিমাপের বিভিন্ন পদ্ধতি লিখো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। স্থির আয়তনে হাইড্রোজেন গ্যাস থার্মোমিটারের গঠন ও কার্যাবলী বর্ণনা করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর হচ্ছে থার্মোমিটার ও থার্মিস্টর কি, তাপীয় সাম্যাবস্থা ও তড়িৎ তাপযুগল কি, তড়িৎ তাপযুগল থার্মোমিটারের কার্যপ্রণালী ও গঠন বর্ণনা করো। ওকে, এবার আসো থার্মোমিতির পরে অধ্যায় 2 ক্যালোরিমিতি। খুব একটা বড় চ্যাপ্টার না, ছোট চ্যাপ্টার। 3টা প্রশ্ন আমরা রাখছি, যার মধ্যে একটা 3 স্টার কোশ্চেন। অধ্যায়টার মধ্যে দেখো, নিউটনের শীতলীকরণ সূত্রের ব্যাখ্যা পড়বা, শীতলীকরণ পদ্ধতিতে তরলের আপেক্ষিক তাপ নির্ণয় পড়বা, সমষ্ণ প্রক্রিয়া ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লিখো, এটা পড়তে হবে। ওকে, এবার আসো অধ্যায় 3 তাপগতীয় সাম্যাবস্থা। দেখাও যে রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখার চেয়ে গামা গুণ খাড়া, এটা পড়তে হবে। সমষ্ণ ও রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি, এদের পার্থক্য পড়তে হবে। রুদ্ধতাপীয় সংকোচনের কৃতকাজের রাশিমালা নির্ণয় করো, 3 স্টার কোশ্চেন। আদর্শ গ্যাসের রুদ্ধতাপীয় পরিবর্তনের জন্য পিভি গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক, পড়তে হবে। ওকে, এবার আসো অধ্যায় 4। অধ্যায় 4-এর নাম হচ্ছে দ্বিতীয় সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আর কি। প্রত্যাবর্তী ও অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লিখো, 3 স্টার কোশ্চেন। দেখাও যে প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে, 3 স্টার কোশ্চেন। এরপর হচ্ছে দশা সূত্র কি, এর গাণিতিক রূপ প্লাস পানির দশা চিত্র। ক্লসিয়াস ক্লিপেরন সমীকরণ লিখো, 3 স্টার কোশ্চেন। দেখাও যে তাপগতি স্কেল ও আদর্শ স্কেল সর্বতভাবে অভিন্ন, 3 স্টার কোশ্চেন। ওকে, অধ্যায়টা কিন্তু গুরুত্বপূর্ণ। এবার আসো অধ্যায় 5। অধ্যায় 5-এর নাম হচ্ছে এন্ট্রপি। এখান থেকে তোমরা এই প্রশ্নগুলো পড়বা। এন্ট্রপি কি, এর ভৌত তাৎপর্য লিখো। রানস্ট তাপ উপপাদ্য বিবৃত ও ব্যাখ্যা করো। এন্ট্রপির ভৌত তাৎপর্যটা 3 স্টার কোশ্চেন। এবার আসো অধ্যায় 6। অধ্যায় 6-এর নাম হচ্ছে তাপগতীয় অপেক্ষক। প্রমাণ করো যে আদর্শ গ্যাসের জন্য জুল থমসন প্রভাব শূন্য। তাপগতীয় বিভব ফাংশনগুলো সংজ্ঞা দাও। তাপগতীয় ফাংশনগুলো হতে ম্যাক্সওয়েলের 4টা সম্পর্ক প্রতিষ্ঠা করো। অন্তস্থ শক্তি কি, দেখাও যে অন্তস্থ শক্তি তাপমাত্রার উপর নির্ভরশীল। এই 6 অধ্যায়টা ইম্পর্টেন্ট, 2টা কোশ্চেন আমরা 3 স্টার রাখছি। শেষে আসো 7 নাম্বার, এটা বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে 3টা কোশ্চেন আমরা 3 স্টার রাখছি। অধ্যায়ের নাম হচ্ছে বিকিরণ। এই বিকিরণ থেকে তোমরা কি কি পড়বা? সৌর ধ্রুবক কি, কিভাবে সূর্যের তাপমাত্রা গাণিতিকভাবে নির্ণয় করা হয়। প্লাঙ্কের বিকিরণ সূত্র প্রতিপাদন করো। নিঃসরণ ক্ষমতা ও শোষণ ক্ষমতার সংজ্ঞা দাও। বিকিরণ চাপের রাশিমালা নির্ণয় করো। কার্শফের বিকিরণ সূত্র বিবৃত ও ব্যাখ্যা করো। ঠিক আছে, এই কোশ্চেনগুলোর মধ্যে এই 3টা, প্লাঙ্কের বিকিরণ সূত্র প্রতিপাদন, বিকিরণ চাপের রাশিমালা নির্ণয়, কার্শফের বিকিরণ সূত্র বিবৃত ও ব্যাখ্যা, এই 3টা কোশ্চেন হচ্ছে 3 স্টার। তো সাজেশনের হার্ড কপিটা তোমরা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবা। ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা ফেসবুক পেজে চলে যাও, অথবা ফেসবুকে যে সার্চ করো কেমিস্ট হাব এনইউ। আর পরবর্তী সাজেশন কোনটা লাগবে আমাদের কমেন্টে অবশ্যই জানায় দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।